সন্ধিয়া বান্ধব প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিভাগের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। শীতের মৌসুমে শুক্রবার সকালে কাকিনাড়ার সন্ধিয়া বান্ধব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল প্রাঙ্গণের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বহু ক্ষুদে পড়ুয়ারা অংশ নিতে দেখা যায়। মাঠ পাশ দিয়ে শুরু করে পিটি সহ শপথ বাক্য পাঠ করার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রধান শিক্ষিকা মিঠু সাহা রায়। স্কুলের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছিলেন ভাটপাড়া পৌরসভার উপপৌর প্রধান দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিজন বিশ্বাস, বিদ্যালয়ের পরিদর্শক সঞ্জীব ব্যানার্জি সহ ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকল অতিথিবৃন্দ রায় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত কামনা করেন। প্রথমেই বলি যে সবার উদ্যোগ স্কুলের, একদম ফার্স্ট টাইম বলবো আমার যতজন শিক্ষক শিক্ষিকা আমরা রয়েছি সকলেই এর জন্য সমানভাবেই আমি বলবো সকলের সহযোগিতা রয়েছে, মানে আমার একার পক্ষে কখনোই এটা করা সম্ভব না। আমি রয়েছি সমস্ত টিচারের সহযোগিতাই আমরা এটা করতে পেরেছি। যেমন আমাদের বিদ্যালয়ে গরমের সময় দেখলাম বাচ্চাদের আসা অনেক কমে গেছিলো উপস্থিতি, তখন আমরা কি করলাম, স্যাররা সমস্ত আলোচনা করে নিজেরা কন্ট্রিবিউশন টিচারদের সমস্ত এসি লাগানোর পেছনে আমরা 2টো ঘরে এসি লাগিয়েছি, কুলার আনা হয়েছে, এয়ার কুলার বাচ্চাদের জন্য। তা সমস্ত টিচারদের আমরা যে কজন টিচার আছি সবাই মিলেই আমরা করেছি। আর কম্পিউটার আমরা বাচ্চাদের জন্য আলাদা টিচার রেখে, বাইরে থেকে একজন ছেলেকে রেখে, আমরা আমাদের তো কম্পিউটারের শিক্ষক নেই আলাদাভাবে, আমরা নিজেরা একজন শিক্ষক রেখে করাচ্ছি। ঠান্ডা জলের মেশিন আমাদের এক সাইড একটা দিয়েছেন, এমনি আমরা এমএলএ ফান্ড থেকেও পেয়েছি। সমস্ত কিছু নিয়ে আমরা চেষ্টা করছি বাচ্চাদের জন্য, যেখানে আমাদের স্কুলে আগে ছিলই না, যেখানে স্কুলগুলো সেখানে আমাদের এখন অনেক বাচ্চা হয়েছে, তুলনামূলক বাচ্চা বেড়েছে, বাচ্চার সংখ্যা। আর আমি বারবার একটা কথাই বলবো, এই সব কিছুর জন্য সমস্ত টিচার আমাদের সমানভাবে উৎসাহী, মানে করার জন্য সমস্ত টিচারের সহযোগিতা রয়েছে। অর্থনৈতিক বলুন, মানসিক বলুন, শারীরিক বলুন, সমস্তটা দিয়েই সবাই মিলে কিন্তু করেছে, মানে শুধুমাত্র ফিজিক্যাল লেবার নয়, ফিজিক্যাল মেন্টাল সবটা দিয়েই আমাদের সমস্ত টিচারদের সহযোগিতাই আমরা স্কুলটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, কতজন ক্ষুদে পড়ুয়ারা অংশগ্রহণ করছে? মোট 174 মতো থাকছে ক্ষুদে পড়ুয়াদের জন্য। ক্ষুদে পড়ুয়াদের জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্লাসের আমাদের দৌড় প্রতিযোগিতা রয়েছে। এছাড়াও আমরা ক্লাস ওয়াইজ স্পুন মার্বেলের অ্যারেঞ্জ করেছি, তারপরে গোয়া জুলাইক আছে, যোগা রয়েছে, মায়েদের খেলা রয়েছে, সমস্তটাই রয়েছে। 23টা ইভেন্ট আমাদের রয়েছে। যেভাবে আপনার স্কুল, বিশেষ করে আপনার স্কুল ক্ষুদে পড়ুয়াদের জন্য ডেভেলপমেন্ট চিন্তাধারা এগিয়ে যাচ্ছে, আগামী দিনে কি পরিকল্পনা আছে ক্ষুদে পড়ুয়াদের জন্য? আগামী দিনে পরিকল্পনা, যেমন আমরা প্রতি বছরই বাচ্চাদের যে স্পোর্টসের দিন শুধুমাত্র যে ওদের স্পোর্টসেরই প্রাইজ দেওয়া হয় তা না, আমরা কিন্তু একাডেমিক, কালচারাল, অ্যাটেন্ডেন্স সমস্ত কিন্তু আমরা দিই। আমরা কি চাইছি, যাতে সব বাচ্চাই কিছু না কিছু পেয়ে সবার মুখেই হাসি ফোটে। নাহলে কেউ হয়তো খেলায় ভালো, কেউ পড়াশোনায় ভালো, কারো হয়তো উপস্থিতি ভালো। এবার আমরা সবটাই করার চেষ্টা করছি, আর চেষ্টা করছি আস্তে আস্তে একটু বাচ্চাদের জন্য আমরা সবাই নিজেরা এক্সট্রাভাবে, সমস্ত টিচাররা লেবারও দিচ্ছে, এক্সট্রা ক্লাসও করাচ্ছে, যেখানে ছুটি আগে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের টিচাররা স্বেচ্ছায় বেশিক্ষণ কিন্তু থাকছেন। গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সমস্তটাই ব্রতচারী, পিটি, আমরা সমস্তটাই কভার করার চেষ্টা করছি। এখনকার দিনে যেটা দরকার বাচ্চাদের, মানে শুধুমাত্র তো পড়াশোনার গণ্ডিতে থাকলেই হবে না, সবটাই প্রয়োজন। আমরা চেষ্টা করছি আমাদের যতটা সম্ভব দেওয়ার, আমরা পুরোটাই করার চেষ্টা করছি। যার যেদিকে পারদর্শিতা আছে, সবাই তো সব দিকে দক্ষ না, সমস্ত টিচার যে যেই দিকে দক্ষ সে সেই দিক থেকে চেষ্টা করছেন বাচ্চাদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য। আপনার নাম? আমার নাম মিঠু সাহা রায়। আপনি স্কুলে কে? আমি স্কুলের প্রধান শিক্ষিকা। শৈশব আমারও শৈশব এই স্কুলে কেটেছে। আমিও এই স্কুলে কিছুদিন পড়াশুনো করেছি। আমি স্কুলে ছাত্র ছিলাম, তখন মাস্টারমশাই ছিল, হেড টিচার ছিলেন চন্দ্রকান্ত মাস্টারমশাই। চন্দ্রকান্ত মাস্টারমশাই হেড টিচার ছিলেন আমাদের সময়, খুব মারত বাপরে বাপ। আমি এই স্কুলে আমার শৈশব কেটেছি। তো মাঝে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাটা কমে গেছে, এখন আবার নতুন করে দেখছি স্কুলের অনেক ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, স্কুলেরও শ্রীবৃদ্ধি ঘটেছে।
মডার্ন ইকুইপমেন্ট যেগুলোকে বলে টিএলএম দেখছি অনেক আছে। টিএলএমে ভালো জিনিস, এগুলো শিশু মনের বিকাশে অনেক সাহায্য করে। মডার্ন এডুকেশানও এগুলো বলছে যে প্রাইমারি স্টেজে টিএলএমের মাধ্যমে এডুকেশানটা খুব উপকারী। সেই জন্য দেখছি স্কুলের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের সময় তো এসব ছিল না। আমাদের সময় মাস্টারমশাইদের হাতে বেদ থাকতো, আমাদের সময় মাস্টারমশাইদের হাতে বেদ থাকতো আর আমরা পড়তাম, এর বেশি কিছু ছিল না। একটু ভুল হলেই সে আমরা ফুলিয়ে দিত একদম। বাট দেখছি ভালো লাগছে, স্কুলের মানে পরিবেশটাও অনেক চেঞ্জ হয়েছে, আভ্যন্তরীণ পরিবেশ এবং যে দৃশ্যমান যে জায়গাটা অনেক পরিবর্তন। ভালো লাগছে দেখে। ছাত্রছাত্রী অনেক বেড়েছে, ভালো লেভেলে, এই লেভেলে স্পোর্টস করছে ভালো। যে শৈশব জীবন আপনার গড়ে উঠেছে সেখানে এই যে স্কুলের ডেভেলপমেন্ট আপনার একটা কিরকম গর্ববোধ করছে? দেখুন, গর্ববোধ তো বটেই। স্কুলে বললাম যে এক সময় ভাটার টান ছিল, ছাত্রছাত্রী খুব কমে গিয়েছিল একটা সময়। এখন আবার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রম করেছে, নাহলে তো এইভাবে স্কুলটা ঘুরে দাঁড়াতে পারে না। সবার প্রথমে মাস্টারমশাইদের ধন্যবাদ জানানো উচিত। তারা যে নিজের মতন করে একান্তভাবে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় যেভাবে স্কুলটা ঘুরে দাঁড়িয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, এই লেভেলে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অর্গানাইজ করছে, হ্যাঁ, ধন্যবাদ তো পাওয়ার যোগ্য। তাদের অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর কাজ করার জন্য।